এই ঘরটা কে তালা মেরে দিয়েছে? কে? বাড়িওয়ালাটা আছে। বাড়িওয়ালা তালা মেরে দিয়েছে? বাড়িওয়ালার তালা দিয়ে তোমাদের বের করে দিয়েছে? বাড়িওয়ালা আছে? বাড়িওয়ালা সে রাত্রে 8টায় আসে। মা হসপিটালে আমি নিজে দেখে এসেছি এবং কন্ডিশন খারাপ সেটাও আমি নিজে দেখে এসেছি। পয়সা দিতে পারিনি, সে বাড়ি থেকে করে দিয়েছে সেটাও আমি জানি। এটাও মানে একদম সত্যি কথা। কোনো কি হয়েছে? তোমার মা ফোন করে কান্নাকাটি করছে? বাড়ি মানে বলতে গেলে অনেক সমস্যা হয়ে গেছে। কারণ বাড়ির এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। প্রথমে বলছিল 4.5 ভাড়া, ঠিক আছে, সেই অবস্থায় ঢোকানো ছিল। এবার ঢোকার পর বলছে না 5.5 ভাড়া। বলছেন দালালয়ের সঙ্গে নাকি কথা হয়ে গেছে, 5.5 ভাড়া, তা আবার অ্যাডভান্স, মানে অ্যাডভান্স হচ্ছে মানে অ্যাডভান্স মাইনেটা আগে নিয়ে নিয়েছে। বলে প্রথমে বলেনি কিন্তু অ্যাডভান্স মাইনে চাই, অ্যাডভান্স ভাড়াটা আগে নিয়ে নিয়েছে। এবার প্রত্যেক মাসে আমাদের ধরুন আগে যখন কাজ করতো 7 তারিখে মাইনে হয়, তার আগে ওকে বলছে যে এই মাসের ভাড়া এই মাসের 10 তারিখে দিত। তো মা কোথায় এখন? মা তো এই হাত থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, অপারেশন হলো, এখন হাওড়া হসপিটালে ভর্তি আছে। বাবা তো আগের বছর সুসাইড করেছে। কেন? এই দোকানে নিয়ে ঝামেলা চলছিল, পয়সা দোকানে বললাম না আপনাকে আগের পরে বলেছিলাম। দোকানে নিয়ে ঝামেলা? দোকানে ঝামেলা, জেঠুর সঙ্গে ঝামেলা চলতো, এর সঙ্গে জেঠুর সঙ্গে ঝামেলা করে হয়ে গেছিলো দোকান চালানোর জন্য, দেনা করে করে সব এ করছিল সব, ওই জন্য। তোমরা কি এখন যে বাড়িতে ভাড়া ছিল ওই বাড়িতে আছো না অন্য জায়গায়? না, ওই বাড়িতে এখন আমি নেই। এখন এই সামনে একটা আশ্রম আছে, দুজনে একসঙ্গে থাকি। আশ্রমে থাকো? কেন বাড়িতে নেই কেন? এখন বাড়িওয়ালা এখন বাড়িওয়ালা তালা মেরে দিয়েছে। বাড়িওয়ালা তালা মেরে দিয়েছে? বলেছে যে উঠে যেতে, তাড়াতাড়ি একটা ঘর থেকে উঠে যেতে বলেছে। তো তোমরা দুই ভাই কি পড়াশোনা করছো না কাজ করছো? কিসে পড়াশোনা করছে? এইবার 12 হবে। 12? তুমি 12 পড়াশোনা করছো? মানে পড়াশোনার সাথে সাথে কোনো কাজ টাজ করছো তাহলে? হ্যাঁ, আপাতত এখন রিসেন্ট একটা মুদিখানার দোকানে গেছি। মুদিখানার দোকানে কাজ করছো তুমি? আর তুমি? 2 দিন ওখানে পার্ট টাইম। দুজনই ওখানে? 2 দিনই। মানে একই কত করে দিচ্ছে? আপাতত বলছে এখন 2 দেবে না, কত দেবে? 2000 টাকা মাসে? হ্যাঁ বলছে 2। আর আপাতত নতুন কারণ কাজ জানি না তো, মানে কোথায় কি মাল থাকে না থাকে দেখে নেওয়া, তারপরে। তোমাকে কত দিচ্ছে? আমি পার্ট টাইম করছি তো আমাকেও বেশি দেবে না ওরকম। মানে 2 4,000 টাকা? তোমাদের ঘর ভাড়া কত টাকা? 5। ঘর ভাড়া 5,000 টাকা? তো 4,000 টাকা, তো 5,000 টাকা ঘর ভাড়া দিলে তোমাদের চালাবা কি করে? তোমার মা তো অসুস্থ। সেটাই তো, কাজের জন্য কাজ খুঁজছি এদিকে। তো মার এখন হসপিটালে কি অবস্থা? খারাপ অবস্থা দেখবে। মানে কি হচ্ছে কি এখন? এই পাটাতে এতটা ফুলে বসে আছে, পাটা তো প্লাস্টার করে দিয়েছে। এবার আস্তে আস্তে আমাকে একটা ওষুধ লিখে দিয়েছে, ওটা কিনতে বলেছে 10টা পেট খারাপে। ওই কোন বাড়িতে থাকো চলো দেখি? বাড়িতে চলুন, ওদিকে আছে। চলো। এই ঘরটা কে তালা মেরে দিয়েছে? কে? বাড়িওয়ালাটা আছে। বাড়িওয়ালার তালা দিয়ে তোমাদের বের করে দিয়েছে? হ্যাঁ, আপাতত বলেছে যে তালা মেরে দিয়েছি, বলছে ঘর দেখ, ঘরে দেখে অন্য কোনো ঘর দেখ, এই ঘরে থাকতে হবে না। তোমরা ভাড়া দিতে পারছো না? হ্যাঁ, তালা মেরে দিয়েছে। কিসের জন্য তালা মেরে দিয়েছে? ভাড়া দিতে পারছি, হসপিটালে মাকে দিয়েছে, তারপরে এসে দেখি তালা মারা। মানে হসপিটালে মাকে ভর্তি করে দিয়েছে থেকে তালা মারা? তোমরা এখন থাকছো কোথায় তাহলে? আমি তো আশ্রমে, এখন একটা এই পাশে আমাদের আশ্রমটা আছে পুকুরটার সামনে, ঘরে পেটা বলে ওই আশ্রমটা আছে। আচ্ছা আচ্ছা, তো আশ্রমে আছো? আপাতত আশ্রমে আছি। মানে আশ্রমে থাকতে দিচ্ছে তোমাদের? আশ্রমের লোক আছে? আশ্রমের লোক মানে ম্যাডাম এখন থাকেন না, ম্যাডাম থাকেন সেই বিকেলবেলা 6টার সময়। বাড়িওয়ালা আছে? বাড়িওয়ালা সে রাত্রে 8টায় আসে। আচ্ছা ঠিক আছে, আসো। কাছাকাছি না দূরে? পুকুরটার সামনে? চলো। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বলছি এরা যে 2 ভাই, এরা আপনাদের এখানে থাকছে এখন? মানে এর যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে আমি কেমন হচ্ছে, অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। আচ্ছা, কি ব্যাপারে জানেন? ব্যাপারটা হচ্ছে যে এদেরকে যখন এর বাবা বেঁচে ছিল তখন যে বাড়িতে ভাড়া ছিল সেই বাড়িতে খুব কষ্ট ছিল। আমি এসে এদেরকে 2বার হেল্প করে গেছি। মা হসপিটালে ভর্তি, খুবই অবস্থা খারাপ, যে আয়ার পয়সা দিতে পারছে না, কান্নাকাটি করছে। এটা একদম সত্যি কথা। এটা সত্যি কথা। আচ্ছা, এরা 2 ভাই এখন পড়াশুনো করছে? পড়াশোনা করছে। এ মধ্যখানে মাকে দেখার জন্য, ও মামার বাড়িতে না কোথায় ছিল, মাকে দেখার জন্য এ মধ্যখানে ছেড়ে দিয়েছিল আশ্রম। এ কিন্তু এখন আশ্রমে নেই, নামটা আছে শুধু এর, বড়টা। আচ্ছা, ছোটটা এখন নেই। এখন ছোটটা মামার বাড়ি থেকেও চলে এসছে। এখন রাত্রিবেলা কোনো দিন আসছে, কোথায় থাকবে, বাচ্চা ছেলে দুটো কোথায় থাকবে? ইনলিগাল ভাবে ওকে রাখা হয়েছে ছোটটাকে। ছোটটা কিন্তু নাম নেই খাতায়। আচ্ছা, আপনাদের এখানে কি সিস্টেম, মানে কি ফ্রিতে নাকি কোনো? সম্পূর্ণ ফ্রি। মানে এখানে থাকা খাওয়া সব ফ্রি? খাওয়া নেই, তাহলে এখানে শুধু থাকাটা। এটা নাইট সেন্টার, রাত্রিবেলা এরা এখানে আসে, সকালবেলা সব যে যার কাজে বেরিয়ে যায়। এটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সঙ্গে অ্যাটাচড আছে, আর পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনের যৌথ সংস্থা। তো এখানে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু কন্ট্রিবিউশন করে,
এটা গভর্নমেন্টের বিল্ডিং। আচ্ছা। তো গভর্নমেন্ট থেকে 4 জনের পয়সায় দেয়, 10% রেশিওতে পয়সা পাই আমরা। যেমন এখন 42 জন মানুষ আছে, 42 জনে আমরা 4 জনের পয়সা 100 টাকা করে এক এক দিনে পাই। তো এদের এই বাকি যে আমার কাছে 15 জন থাকে, সেই 15 জনটা কেউ চাল দিয়ে যাচ্ছে, ডাল দিয়ে যাচ্ছে, যেরকমভাবে সাহায্য করে সেই অনুযায়ী চলে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে এর মা মানে ফোন করে আমার কাছে কান্নাকাটি করছে হসপিটাল থেকে, সেটা ঠিক। ওই জন্য আমি ছুটে এসেছি। এরা 2 ভাই যমজ, তাই তো? তোমরা 2 ভাই যমজ। এদের আমি 2টো আগে ভিডিও করেছি, সেটা আপনি ভিডিওটা দেখেছেন কিনা জানি না, ম্যাডাম দেখেছেন কিনা জানি না। তাই এদের পরিস্থিতি দেখে আমি আবার এসেছি, কারণ 2 ভাই বড় হয়েছে, পড়াশুনো করছে, পড়াশুনোর ফাঁকে ফাঁকে বলছে কোন মুদির দোকানে কাজ করছে, 2000 টাকা করে 4000 টাকা পাচ্ছে, তাই তো? তো এতে করে ওদের যে ঘর ভাড়া 4.5 না 5000 টাকা ঘর ভাড়া, এতে ঘর ভাড়া দিতে পারছে না। ঘর ভাড়া না দিতে পারে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়ে দিয়েছে। মাকে হসপিটালে নিয়েছে, এসে দেখে তালা মারা। বাড়িওয়ালাও নেই, বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে পারলাম না। যাই হোক, এখন তো ওদের পরিস্থিতি তো সত্যি খুবই খারাপ, তাই তো? হ্যাঁ, তাই তো? তোমাদের এখন অবস্থা খুবই খারাপ। তা মানে আপনাদের এখানে আশ্রমে রয়েছে, খাচ্ছে, এখন থাকছে এখানে, তাই তো? মানে বাড়িতে যেতে পারছে না। বাচ্চা ছেলে মার অবস্থা কি খুবই খারাপ? আগের থেকে একটুখানি গাটা ফোলাটা কম হয়েছে, আমি গেছিলাম তো, গাটা ফোলাটা কম হয়েছে। দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের কাছে আগেও এসেছিলাম, এখন আমি সামর্থ্য অনুযায়ী তোমাকে কিছু দিচ্ছি। তোমার মা আয়ার পয়সা দিতে পারছে না চিকিৎসার জন্য, এটা দিয়ে দিয়েছি। আর তোমাদের এখানে তো খাওয়া দাওয়া তো ম্যাডাম এখানে তো দিচ্ছে আপাতত, কারণ তোমরা খুবই সত্যি অসহায়, তাই তো? একদম অসহায়। তা আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে যেটা আছে আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তোমরা তোমার মার চিকিৎসার কাজে লাগাও আর এখানে থাকো, ঠিক আছে? আর আমি দেখবো, যদি চেষ্টা করবো। সত্যি আমার খারাপ লাগছে শুনে। যাই হোক, আর কি বলবো, কিছু করবো না। হসপিটালে আমি নিজে দেখে এসেছি, এবং কন্ডিশন খারাপ সেটাও আমি নিজে দেখে এসেছি, এটার মধ্যে কোনো মিথ্যে কথা নেই। আর ওরা এখানে বাড়ি ভাড়া করে থাকতো এই ওর মাকে নিয়ে, সেটাও আমি নিজে জানি, এটার মধ্যেও কিছু নেই। আবার পয়সা দিতে পারেনি, সে বাড়ি থেকে এ করে দিয়েছে, সেটাও আমি জানি। এটাও মানে একদম সত্যি কথা, কোনো এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই। হসপিটালে ভর্তি করতে গেছে, তারপরে দেখে যে বাড়ি ভাড়া পয়সা দিতে পারেনি, আমি এখন দিতে পারি, সেই জন্য ওদের বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। এইরকম পরিস্থিতি, রাত্রিবেলা এখানেই থাকে এখন, ইনলিগালভাবে। আচ্ছা, তোমরা 2 ভাই, দেখো তোমার বয়স কত? আমার 17-18। তোমার 17-18 বছর, মানে 2 ভাই একই বয়স, যমজ তোমরা। তা তোমরা একটু পড়াশোনার ফাঁকে একটু কাজ বাজ চেষ্টা করো, ঠিক আছে? কলকাতা শহরে তো কাজের অভাব নেই, যাতে তোমরা 2 ভাই যুবক হয়েছো, বড় হয়েছো, ঠিক আছে? হ্যাঁ, দুজনকে দুটো ভালো কাজের ব্যবস্থা করে আমি দেখে ভিডিওর মাধ্যমে আমি বলছি, তোমাদের ঠিকানাটা হচ্ছে শিবতলা, তাই তো? মানে হাওড়া শিবতলা, হাওড়া শিবতলা কৈপুকুর। এই 2টো ভাই আছে, এদের যদি কোনো ভালো কাজের ব্যবস্থা হয় আপনারা একটু যোগাযোগ করবেন প্লিজ। তাহলে এরা 2টো খেয়ে বাঁচতে পারবে, যাতে মাকেও সুস্থ করতে পারবে, তাই তো? আর তাতে এদেরকে এত বড় ছেলে যথেষ্ট বড় হয়েছে, এরা 2 ভাই এখন একটা আশ্রমে থেকে খাওয়া দাওয়া করছে, মানে বুঝতে পারছেন কতটা অসহায়, ঠিক আছে? আমি বলে দিলাম যদি কেউ থাকে যোগাযোগ করবে আমার সঙ্গে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে? এই কাছাকাছি, ঠিক আছে? আর আমার কাছে যেটা আছে, আমি আপাতত আমি জায়গায় গেছিলাম, আমার যেহেতু বেশি নেই, দেখছি তবু। দেখো তো না কত টাকা আছে, বলো। 3000 টাকা আছে। এই 3000 টাকা নিয়ে তোমার মার চিকিৎসার কাজে লাগাও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, না থাক, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকো। সত্যি তোমরা যে এতটা কষ্টে আছে আমি বুঝতে পারি, ম্যাডামের কাছে শুনে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, একটু দেখবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটুকু পারি। হ্যাঁ, আমি যদি আবার কিছু দিক থেকে যতটা করার কথা আমরা করছি, আমাদের মানে এখতিয়ারের বাইরেই আমরা করছি, আমাদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো মানে ক্ষমতাই নেই, কিন্তু তাহলেও বাচ্চা দুটো মুখছেই আমরা দুবেলা খাবারের ব্যবস্থা করেছি, সব কিছুই করেছি। এবার যদি আপনাদের মতন মানুষ যদি এগিয়ে আসে তাহলে ঠিক আছে, নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমাদের যতটা ভালো কাজের ব্যবস্থা। শোনো, এইভাবে তো চলে না, নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, কাজ মানে পড়াশুনোর ফাঁকে কাজ করো। পড়াশুনো করছো ভালো, যে যোগ্যতা তৈরি হবে, যোগ্যতা হলে তুমি ভালো কাজ পাবা, চাকরি পাবা, ঠিক আছে? কিন্তু তবু এই সমাজে চলতে গেলে মানে তোমরা 2 ভাই মিলে মাকে দেখো, ঠিক আছে? আর যাতে কি বলবো বুঝতে পারছো, বুঝে নাও। হ্যাঁ, যথেষ্ট বড় হয়েছো, কি তাই তো ম্যাডাম? ঠিক আছে, ভালো থাকবেন, আসি, টাটা। খুশি হয়েছো তোমরা? আমি যতটুকু পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসবো, আসলে আপনাদের কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা এটা নাও, নিয়ে তোমার মার চিকিৎসাটা করো। হ্যাঁ, যে আয়ার পয়সা দিতে পারছে না, কান্নাকাটি করছে হসপিটাল থেকে, আমার কাছে ভিডিও পাঠিয়েছে যে খুব কষ্টে আছে। হ্যাঁ, ঠিক আছে, আসি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা।